হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিও হলো অনেক দাদা কমেন্ট করেছিল যে বর্ষার মধ্যে মানে এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে পায়রাগুলোকে চাঙ্গা রাখবো কি করে। তো আজকের ভিডিও হলো পায়রাকে কীভাবে চাঙ্গা রাখবেন। তো আমি এখানে একটা মেডিসিন বলবো যেটা আপনারা দিলেও আপনাদের প্রত্যেকটা পায়রা একদম চাঙ্গা থাকবে। তো এরকম দেখেন প্রত্যেকটা পায়রা চাঙ্গা আছে। তো এটা দেওয়ার নিয়ম কীরকম, 10 দিন পর পর দিতে হয়, সব কিছু আপনাদের বলে দেবো আর কতটা দিতে হবে। আর একটাই ট্যাবলেট আপনারা জাস্ট দেবেন, পায়রা কিন্তু ভীষণ চাঙ্গা থাকবে, এতে পায়রা একদম পুরো ফিট থাকবে। যেসব পায়রা দেখবেন মল্টিংয়ে আছে তো ওইসব পায়রার জন্য খুবই ভালো এই ওষুধটা, তাদের পালকগুলো দেখবেন কত সুন্দর গজাবে। তো দেখেন আমার পায়রা তো, আর যারা দেখবেন পায়রা পট টানে এই টাইমে ওই ওষুধটা হলো পট টানে যারা, তাদেরও কিন্তু ওই পায়রাগুলো দিতে থাকে, মানে দিতে হয় ওই পায়রাগুলো, যাতে পায়রা ঝিমিয়ে না থাকে। ওষুধটা এমনই ওষুধ যে পায়রা রক্ত গরম করে রাখবে আর হাড্ডি একদম মজবুত করে দেবে পায়রাকে। তো আমি দেখিয়ে দেবো কোন মেডিসিনটা আর কীভাবে দিতে হবে। তো চলেন, এই যে এখন দুটো পায়রা বাইরে আছে, এই দুটোকে আজ ঘরে ঢুকিয়ে দেবো। তো ওই সাদাটা ঢুকছে না, তো আমি এখন পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। আয় আয়। তো দেখেন এই সব পায়রায় খাবার দিয়ে দিচ্ছি। তো একটা দাদা কমেন্ট করেছিল যে ওই মানে এই বর্ষার মধ্যে পায়রাকে কি ভিটামিন দিই। তো এইটা দেখেন ভিটামিনের ওষুধ ডাইরেক্ট। আবার পায়রার যে পর ওঠে মানে নতুন যে পালকগুলো ওঠে, তো ওই পরগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে আর পায়রা একদম চাঙ্গা থাকবে। মানে 3টে কাজ করে এতে, পায়রাকে একদম চাঙ্গা রাখবে পায়রা। তো ওটা হলো পায়রা ওড়ানো ওষুধ, মানে মেডিসিন না, কোনো একটা ওষুধ জাস্ট ভিটামিন। তো ওই ওষুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করি। তো এগুলো আমার অনেক কষ্ট করে জানতে হয়েছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দিতে হবে। তো দেখেন এই দুটো পায়রা না ঢুকলে কিছু করতে পারছি না। এই খোপটা খুললে আবার অন্য পায়রা বেরিয়ে যাচ্ছে, ঢোক, এই আবার বেরিয়ে গেল, ও বাইরেই থাক। তো আমি এই পায়রাগুলোকে খাবার দিয়ে দিই। তো দেখেন সব পায়রাকে খাবার দিয়ে দিয়েছি, এই যে এই ঘরেও খাবার দিয়ে দিয়েছি, ও ঘরেও খাবার দিয়ে দিয়েছি পায়রাকে। তো এই ঘরে একটু কম খাবার আছে, তো ওইখানে দিয়ে দিতে হবে, নয় ওই পায়রাগুলো কম খাবে, ওইখানে আমি অল্প খাবার দিয়েছিলাম। তো ওই ঘরে আমি পায়রাগুলো খাবার দিয়ে দিই। আয় আয় আয়। তো এই গোলাটা ঢুকলে হয়, তো গোলাটাকে কথা বাদ দিই। তো দেখেন পায়রাগুলোকে ভরপেট খাবার দিয়ে দিলাম। আর এখানে আছে দেখেন মানে 10 কিলো বাজরা, 10 কিলো মাইলো আছে, বাজরা বলছি কেন, 10 কিলো গম, 10 কিলো মাইলো, আর 6 রকমের আইটেম আছে, ভুট্টা, বাজরা, তারপরে হাটকা, তারপরে ছিলকাওয়ালা মুসুর ডাল। তো এইগুলো কী হবে, পায়রা যে পালক উঠছে ওগুলো উঠলেও কিন্তু খুব ভালো হবে। গোলাটাকে পরে ধাওয়া করবো, একটা গোলা পায়রা যাচ্ছে। তো ওষুধটা কীভাবে দিতে হবে দেখেন, সব কটা পায়রা চাঙ্গা থাকবে। তো এখানে পায়রাগুলো দেখে বুঝতে পারছেন যে পায়রাগুলো চাঙ্গা আছে কিনা। আর এই যে খাবারটা দিলাম, তো এবার আপনাদের দেখাবো খাবারটা খেয়ে নিক। তো এই খোপে একটু খাবারটা দিয়ে দিই। তো এই দেখেন খাবারের মধ্যে কি কি আছে, ভুট্টা আছে, বাজরা আছে, মাইলো আছে, হাটকা আছে, আর তিসি আছে। 1 কিলো তিসি, 1 কিলো হাটকা, 1 কিলো ছিলকাওয়ালা মুসুর ডাল, 1 কিলো মানে মাইলো বেশি আছে, মাইলো আর গম একই লেভেলে আছে, কারণ এখন গরম তাই পেটটা ঠান্ডা থাকবে। আর ওই যে বদ্রি পাখির যে খাবারগুলো হয় চীনা, কী বলে ওগুলোকে, বদ্রি পাখির যে খাবারগুলো, যারা বদ্রি পাখির খাবার কেনে তারা দেখলে বুঝতে পারবেন, এখানে ছোটো ছোটো খাবার যার কোনো দেখা যাচ্ছে না। আর এখানে ছোলা ফোলা সেরকম কিছু নেই, জাস্ট নর্মাল খাবার আছে। তো এইগুলো খাইয়ে কিন্তু এই ঘরে খাবার দিতে হবে। শোন, তো এইবার ওরা মন খুশ করে খাবে। তারপর আমি মানে ভিটামিনটা কী দিতে হবে সেটা দেখিয়ে দেবো। তো আমি এটাকে বানাতে থাকি, তো আপনাদের দেখাই। তো এ দেখেন এই যে মাল্টিভিটামিন মিনারেল ক্যাপসুল, তো এইটা দিয়ে পায়রা ওড়ানো যায় আর এটাতে দুর্দান্ত পায়রা ওড়ে। তো সেই ভিডিও তো আমার দেওয়া আছে, যে পায়রা 5 ঘন্টা ওড়ে এটা দিলে আপনার পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা আরামে উঠবে, মানে এতটাই দম খুলে দেবে, একদিনেই দেখবেন পায়রার দম খুলে গেছে। ধরেন 5 ঘন্টা উঠছে রানিং, তো ওখানে দেখবেন 2 দিনের মধ্যেই পায়রা দেখবেন 2বার পরস্পর ওড়াবেন, পায়রার ওড়ান দেখবেন কত বেড়ে গেছে। তো ওটা বাদ দিলাম। তো এখানে বলছি যে এই পায়রাকে বর্ষার মধ্যে ঠিক রাখবেন কী করে। আরও দেখবেন এই পায়রাগুলো পালক উঠছে, তো এইটা দিলে কিন্তু পালকটাও দুর্দান্ত উঠবে আর পায়রা চাঙ্গা থাকবে। আর এটা পুরো পায়রাকে হাড্ডি মজবুত রাখে। তো এটা দেওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি। তো এই দেখেন এখানে জলটা নিয়ে আসি, এখানে জল ভরে গেছে, আমি ডাইরেক্ট কলের জলই খাওয়াই পায়রাকে। ওষুধটাই না জল পড়ে যায়।
তো দেখেন 1 বাটি জল নেব, মানে 1 লিটার জলে আপনার একটা ক্যাপসুল দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবেন। এক মগ জলেই 1 লিটার জল থাকে, তো আমি 1 বাটি করে দিলাম। আপনারা 1 লিটার মেপে নেবেন। মেপে নিয়ে দেখেন এই যে জল নিলাম, আর এর মধ্যে একটা ওষুধ পাওয়া যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন পায়রাকে খাইয়ে দেখিয়ে দেবো, কারণ এটা আমি 10 দিন পর পরই দিই। এতে কী হয়, পায়রার কোনো রোগ ধরার কোনো চান্সই আসে না, পায়রা চাঙ্গা থাকে সব কটা পায়রা, মানে কেউ ঝিমিয়ে বসে থাকবে না। তো এই দেখেন এই যে ওষুধটা আছে এর ভিতর। 2টো ওষুধ আমি ব্যবহার করেছিলাম, 4 দিন উড়িয়েছিলাম পায়রাকে, আর বাদবাকি পায়রাকে খাইছিলাম, আর একদিন আমি একটা খেয়েছি, আর বাদবাকি দিয়েছিলাম পায়রাকে, কদিন আগেই নিয়ে এসেছিলাম। তো এই দেখেন ওষুধটা খুলে নিয়ে, তো এই যে ওষুধটা, এর মধ্যে এরকম একটা ওষুধ থাকবে। তো এটাকে তো কাটতে হবে, তো এখন তো ভিডিওটা বন্ধ করতে হবে কাটার জন্য, তো ভিডিওটা একটু বন্ধ করছি। তো এই দেখেন ওষুধটা কেটে নিয়েছি, আর এর মধ্যে একটা জেলি থাকবে, এটা কিন্তু আপনার ভালো করে খাবারের মধ্যে এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে অনেকক্ষণ ধরে ধরে। এই দেখেন এটা মিশতে যাবে না, কিন্তু আপনার এখানে বসে বসে মিশাতে হবে। তো এক হাতে ভিডিও করছি আর ফোনেও জল পড়ে গেল। এই দেখেন এর ভিতরে যে খয়েরি রঙের, খয়েরি না একটু সাদা সাদা টাইপের, এই দেখেন এত স্লিপ। এই ওষুধটা আমিও খেয়েছি, একটা খেয়েছিলাম অর্ধেক করে, 2 দিন খেয়েছিলাম। এটা হলো ভিটামিনের ওষুধ ডাইরেক্ট, এর মধ্যে সব রকমের ভিটামিন আছে। তো যারা পায়রা ওড়ায় তারা এই জিনিসটা দেখলেই বুঝে যাবে যে কি দেখাচ্ছি। তো এই দেখেন ভালো করে এবার আমি একটু মিশাচ্ছি, একটু ভিডিওটা বন্ধ করে। তো দেখেন একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। তো আপনারা এটা যতক্ষণ না মিশবে ততক্ষণ আপনারা কিন্তু এরকম নড়িয়ে যাবেন, কমসে কম 10 মিনিট ধরে এটাকে ভালো করে মিশে নেবেন। নয় একটা ছোট কাপের মধ্যে নিয়ে এই জলের মধ্যে আগে এটাকে গুলিয়ে দিয়ে তারপর বেশি জলের মধ্যে দিয়ে দেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো আমি ভিডিও করছি বলে ওইসব আর করলাম না, তো আমি এইভাবে মিশাচ্ছি। তো এইভাবে বড় কিছুতে মিশালে একটু সমস্যা হয়, যে মেশে না অতটা ভালো। তো এই দেখেন পুরো পায়রাকে এনার্জি দেবে এইটুখানি জলে। সব কটা পায়রা খাওয়া হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে খাওয়াতে হবে। তো দেখেন এই যে কাজটা হয়ে গেছে। তো এবার আমি পায়রাকে জল দিয়ে দেবো। এই দেখেন এদিকে পায়রা খাওয়া হয়ে গেছে, প্রত্যেকটা পায়রা আবার জল খাওয়ার জন্য নামবে। এখান থেকে খাবারটা সরিয়ে দিলাম, আর এই দেখেন সব পায়রা এক এক করে নামবে। আয় 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 আজকে একটু ওয়েদার খারাপ বলে পায়রা আজকে খায়নি বেশি। যেদিন দেখবেন পায়রা ঠান্ডা থাকবে, মানে ওয়েদার ঠান্ডা থাকে, সেদিন পায়রা কম খায়। তো দেখেন এই জলগুলো খাচ্ছে, আর এই জলগুলো খাবে, আর পায়রা পুরো এনার্জি থাকবে, এত এনার্জিতে থাকবে পায়রা, ঠান্ডা লাগবে না, রক্ত গরম থাকবে পায়রার। তো কী ওষুধ দিলাম অনেকে, মানে যারা পায়রা ওড়ায় তারা দেখলে বুঝতে পারবে যে কী ওষুধ দিলাম। তো এই ওষুধটা কোনোদিনও কেউ দেখায় না সহজে, কারণ এটা হলো নর্মালে পায়রাকে ওড়ানো যায় এতে। তো দেখেন পায়রাগুলো খেয়ে নিক, কম কম খাচ্ছে কারণ পায়রাগুলো খেয়ে দিয়ে উঠে গেল। এখন যার যা জল চেষ্টা পাবে শেষেই আসবে। আজকে জলটা না দিলে ভালো হতো, কালকে দিলে ভালো হতো, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা, যার কারণে জলটাও কম খাবে পায়রা।